আরতির সময় মাঝখানে কেউ আসবে না, আর উলুধ্বনি জয়ধ্বনি দেবে, ঠিক আছে? আর তালে তালে করতালি দেবে, করতালি না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? সবাই মিলে বাজবে, সবাই উঁচু করি। কি ব্যাপার, যাদের হাত দিয়ে তারা তুলতে পারে, যাদের হাত আছে তারা তুলে উঁচু করে, এছাড়া সবাই উঁচু করে তালে তালে করতালি দিতে হবে কিন্তু। শ্যামে
বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানী, তবে তুমি শ্যামের ধ্বনি দিয়েছ, বুঝতে পেরেছি তুমি শ্যামপক্ষ। এই যে মায়েরা ও কিন্তু শ্যামপক্ষ, আমি কিন্তু রাধাপক্ষ। এখানে যারা শ্যামপক্ষ আগে দেখি, এই রাধাপক্ষ হাত উঁচু করে, রাধাপক্ষ উঁচু করে, আচ্ছা হাত নাও। এইবার যারা শ্যামপক্ষ উঁচু হাত তুলবে, দিদিমণি আমি কিন্তু আগেই বলছি। কি বলছো? আরে ওখানকার কথা শুনে কোনো লাভ নেই হরিবল, কারণ আমরা যা কিছু করি না কেন শেষের দিনে শেষের বেলায় গোবিন্দ ছাড়া গতি লাভ হবে না, কেননা আমি দেখেছি শ্যামপক্ষ রাধাপক্ষ। এইবার এই যে মায়েরা, আমি রাধানী জয় দেব, তোমরা কিন্তু আমি 3 বার রাধানী জয় দেবো, তোমরা 2 বার জয় বলবি, শেষে বার অনুধ্বনি দেবে, ঠিক আছে? যদি তোমরা হেরে যাও আমি কিন্তু শ্যামপক্ষ হয়ে যাবো। হ্যাঁ, 2 বার জয় দেব, 3 বার জয় দেবো, 2 বার জয় বলবি, একবার অনুধ্বনি দেবে, ঠিক আছে? শ্রীমতী রানী কি, বাহ, আর একটা জোরে, শ্রীমতী রানী কি, শ্রীমতী রানী কি। দেখেছ আমার দিকে তাকাও, 36,000 বল। আরে হ্যাঁ দেখছি দেখছি, আর এতে খুশি হবার মতো এখনো কিছু হয় কেন? কারণ প্রথমে ধরিটা আমরা স্যাম্পল ভাবে দিয়েছি হরিবল। তার মানে আবার এবার সবাই একসাথে। আবার সবাই কেন মায়েরা দেবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার মায়ের দেখি দিদি ভাই দেখে লাগবে না হরিবল। আমি পেছনে তাকিয়ে দাদা ভাই আমাদের জনসংখ্যা দেখে দিলাম হরিবল। সমস্যা নেই দাদা ভাই, মনে হয় কপালটা একটু খারাপ, দিদি ভাইদের থেকে দিদিমণি থেকে আমরা জনসংখ্যা একটু মনে কমই আছি, কিন্তু তারপর মনের সাহসটা বড় সাহস হরিবল। আমরা সবাই মিলে একবার দেখি পারি কিনা, চেষ্টা করে দেখতে দেখি। দাদা ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো বসে আছো সবাই আমার সাথে দেবে একসাথে, সবাই আমরা দেখাই দেবো আমরা পারি পারি হরিবল, সবাই একসাথে। মায়েরা দেবে না? আরে মায়ের দেখ লাগবে না হরিবল, আমরা দেখাই দেবো আমরা পারি। দাদা ভাই সবাই আমার দাদা ভাইরা একটু করে ধ্বনি দিলে প্যান্ডেলটা হাসিপুর বাজারে চলে যাবে। আচ্ছা, রাধাপক্ষ জয় দিয়েছে, শ্যামপক্ষ জয় দিয়েছে, কার জয় ভালো হয়েছে তা তো জানতে হবে। ও দাদু তুমি বলো, রাধাপক্ষে জয় ভালো হয়েছে না শ্যামপক্ষ? রাধা না শ্যাম, যে কোনো একটা বলবে। শ্যামপক্ষ। আরে এত আনন্দ হওয়ার কিছু নেই। আমার দাদু ভাই বলতে চেয়েছিল যে রাধাপক্ষে জয় ভালো হয়েছে। দাদু ভাই দিয়ে তাকিয়ে দেখেছো, সামনে দাঁতনি বেঁকে হয়ে গেছে, কিন্তু দাদু ভাই মতো বিচার করলে আমার দিদি ভাইরা খুব রাগ করবে। আমিও কম না, আমি এসেছি কোথায় থেকে? রাজশাহী থেকে এসেছি। এটা কোথায়? খানসামা মানিকগঞ্জ এসেছি। তো তাই বলবো, এটা না বললেই নয়, এইটা আমি না পেলেও বলতাম। কি বলবো, কীর্তনীয়রা যত বড় কীর্তনীয় হোক না কেন, সাউন্ড সিস্টেম ভালো না হলে কীর্তন ভালো হয় না বাবা। আমরা মন থেকে কীর্তনটা করি না, এখানকার সাউন্ড সিস্টেম এত সুন্দর, কি বলবো। এই সাউন্ড সিস্টেমটা খুবই ভালো। আশীর্বাদে এসেছি, যেহেতু সময় নাই আরতি জোগাড় করে নিয়ে আসবে, কেননা অনেকেই অনেক কথা বললো, এক এক করে সব ভালোবাসা মানুষগুলো এসে ভাষণ দিচ্ছে, তো তাদের সময়টা লস হয়ে গেছে, কিন্তু লীলা তো শেষ করতে হবে। দাদা ভাই একটা আরতি করে ওটা নিয়ে এসো, করণডালা করণডালা একটু প্রসাদ, ঘন্টা, প্রতিভা, ধূপর্চি, তাড়াতাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি। এইবার শিবাদিনের সেবা দক্ষিণা দিতে হয়, সেবাদিনের সেবা দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে আমার যাচ্ছি, আর ছোট ভাইরা কেউ যাবে, যেহেতু সময় শেষ। যাবে তুমি? তুমি যাবে ভাই আমার পক্ষ থেকে? তোমরা 2 জন যাও, একজন দেখি।
কারোর সময় নেই তো, এই যে আরেকজন যাও ভাই তোমার সকলের বিশ্বমুখায় নাম করে মাই আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া এন বুঝি কাঁদে মা প্রথম পানি খাইয়া চলো ভাই ঘরে ফিরে যাই। এবার চাঁদ বদলে বেরো দেওয়া আছে চাঁদ মুখে দিয়া বেরো নাম লইয়া সব ধেনু চালাই বকুলের মুখে বকুলের মুখে জীবিকা ধানি ভটলিকা। এবার ধানি বলছে ওই না বেশ সাহিত্য তুমি দাঁড়াইয়া রয়েছি আমি তোয়া বোধে লই বারণ ধরে রবি যখন বৈশে পাটে মই গেল যমুনার ঘাটে তোয়া লাগে চাই চারি প্রাণী রোজের বালক যত সবে চলে যাও তো আদিকের সবার পিছিয়ে তুমি বধু চঞ্চল ধমনির সনে কতই নাইটের চবনে চাঁদও মুখ গিয়াছে শিখাইয়া বধু একবার চলো আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশি কলঙ্ক হারিয়া আমার হৃদয়ের মাঝে বিচিত্র কলঙ্ক আছে আশেপাশে রস্যের বলে তাহার তুমি চরণ চাপিবানি ঘুরে যাবে আমার বলে সমাগম মিলি এবার যেই মাত্র মা আনন্দরণীর কাছে গেছি এবার মা আনন্দরণী সকল সমাজদেরকে গোপাল